নমস্কার, সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আশা করি 2025 সালের প্রথম দিনটি আপনাদের সবার খুব ভালোভাবেই কেটেছে। নতুন বছরে আমি আমার গুরুজনদের জানাই প্রণাম, আর ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। নতুন বছর যেন সবার ভালোভাবে কাটে আর সবাই যেন সুস্থ থাকে, এটাই আমি কামনা করি। নতুন বছরে কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নতুন বছরে এটা আশা রাখি যে আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার ভিডিওগুলো দেখবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সবার আশীর্বাদ আর ভালোবাসায় আমি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। তো আজকে নতুন বছরে একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। নতুন বছরে স্পেশাল কিছু খাবার থাকলে খেতে তো খুবই ভালোই লাগে আর আনন্দও হয়। তো আজকে বিরিয়ানি বানানোর জন্য চালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে কিছুটা জল দিয়ে আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি। আজকে আমি আর বৌদি দুজনে মিলিয়ে বিরিয়ানি বানাবো। বিরিয়ানিতে দেওয়ার জন্য আমি বাড়িতেই গুঁড়ো মশলা একটা তৈরি করব। তো সেই গুঁড়ো মশলা বানানোর জন্য নিয়েছি গোটা গরম মশলা, গোটা ধনে, জিরে, পানমৌরি, কয়েকটা গোলমরিচ, জায়ফল, জয়িত্রী, 2টো তেজপাতা কুচি করে নিয়েছি আর 2টো শুকনো লঙ্কা। এই মশলাগুলোকে হালকা গরম করে গুঁড়ো করে নেব। আজকে আমি চিকেন বিরিয়ানি রান্না করব। তো চিকেন বিরিয়ানি রান্নার জন্য মাংসটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ম্যারিনেট করার জন্য মাংসের মধ্যে কিছু মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। মাংসের মধ্যে দিচ্ছি এবার 2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাহলে কালারটা খুব ভালো হবে। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা ঘরোয়া মশলাটা। দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা। আদা, রসুন ও পেঁয়াজ বাটা দিয়ে মাখিয়ে রাখলে ম্যারিনেট খুব ভালো হয় এবং স্বাদও খুব ভালো আসে। এবার দিয়ে দিচ্ছি 4 চামচ, বড় চামচের 4 চামচ টক দই। টক দই দিয়ে মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে আমি ম্যারিনেটের জন্য 1 ঘন্টা রেখে দেব। দেখুন এখানে বৌদি হাত দিয়ে খুব ভালো করে সব মশলার সঙ্গে মাংসটাকে মাখিয়ে নিচ্ছে। মাংসটা খুব ভালো করে মাখানো হয়ে গেলে আমি 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। মাংসটা ম্যারিনেট হতে থাক, সেই সময় আমি ডিমগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। বেরেস্তা ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল। এবার কুচানো পেঁয়াজগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পুরো পেঁয়াজ দেওয়া হয়ে গেছে। এবার নাড়াচাড়া করে বেরেস্তা ভেজে নেব। বিরিয়ানিতে বেরেস্তা দিলে খেতে খুব ভালো লাগে। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, কালারটাও খুব ভালো এসছে। এবার পেঁয়াজটাকে আমি তুলে নিচ্ছি। ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার লবণ ও হলুদ মাখিয়ে ডিমগুলোকে বেরেস্তা ভাজা তেলের মধ্যেই আমি ভেজে নেব। খুব ভালো করে ডিমগুলোতে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। বেরেস্তা ভাজা তেলের মধ্যে এক এক করে ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার তুলে নেব। একই তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো তেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার কেটে রাখা আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। এবার আলুগুলোকে নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নেব, যাতে আলুর কালারটাও চেঞ্জ হয় আর আলুটা অর্ধেক সেদ্ধও করে নেব। দেখুন বারবার নাড়াচাড়া করছি। আলুগুলো অর্ধেক সেদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর কালারও চলে এসছে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। চাল খুব ভালোভাবে ভিজে গেছে। ভাত রান্নার জন্য হাঁড়িতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার উনুনে খুব ভালো করে জাল লাগিয়ে দিচ্ছি, তাহলে জলটা তাড়াতাড়ি গরম হবে।
দেখুন জল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। কয়েকটা গোটা মশলা জলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল, তাহলে ভাতটা ঝরঝরে হবে। দিয়ে দিচ্ছি কিছুটা লবণ, তাহলে ভাতের লবণটাও ঠিক থাকবে। এবার আগে থেকে ভেজানো চাল জলের মধ্যে দিয়ে দিচ্ছি। উনুন দেখুন খুব ভালোভাবে জ্বলছে আর ভাতটাও খুব ভালোভাবে ফুটছে। প্রায় 60 থেকে 70% ভাতটা রান্না হয়ে গেছে। এবার আমি ফ্যান ঝারিয়ে নেব। 1 ঘন্টা হয়ে গেছে। এবার মাংসটাও খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে। তাই মাংস রান্নার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ কিছুটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি গলতে শুরু করবে। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কিছুটা লাল লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিলাম রসুন বাটা। দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা ও রসুন বাটা দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আদা রসুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, কাঁচা গন্ধ চলে গেছে। এবার সামান্য পরিমাণে জল দিয়ে আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে জল শুকিয়ে গেছে, পেঁয়াজটাও গলে গেছে। এবার দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা মাংস। এবার নাড়াচাড়া করে মাংসকে মশলার সঙ্গে খুব ভালোভাবে কষাতে থাকবো। তো এই মাংস কষিয়ে কষিয়ে রান্না করলে স্বাদ ভালো হয়। আর যেহেতু টক দই দেওয়া আছে, মাংস থেকে জল ছাড়তে শুরু করেছে। দেখুন বারবার নাড়াচাড়া করে খুব ভালো করে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। মাংস থেকে হালকা জল ছাড়তে শুরু করেছে। এবার আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়। আলুগুলো দিয়ে আবারও 2-4 বার নাড়াচাড়া করে আমি মাংসের মধ্যে সামান্য পরিমাণে জল অ্যাড করব। আমি কিছুটা জল অ্যাড করছি, যাতে জলটা ফুটে গেলে নিচে যে গ্রেভিটা থাকবে সেটা আমি বিরিয়ানির হাঁড়ির নিচে দেব। তাহলে ভাতের সঙ্গে ওই গ্রেভিটা মিশে গেলে খেতে খুব ভালো লাগে। দেখুন মাংসটা প্রায় রান্না হয়ে গেছে আর অল্প গ্রেভিও আছে। এবার ঢেলে নিচ্ছি। হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি মাংসের গ্রেভিটা। এবার দিয়ে দিচ্ছি ভাত। এইভাবে মাংস আর ভাত দিয়ে হাঁড়ির মধ্যে লেয়ার তৈরি করে নেব। ভাত দিয়ে দিয়েছি, এবার ছড়িয়ে দিচ্ছি বেরেস্তা। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। বাটিতে দুধের মধ্যে গোলাপ জল ও কেওড়া জল মিশিয়ে অল্প পরিমাণে দিয়ে দিলাম। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা ঘি। এবার মাংসগুলোকে ভাতের ওপর সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। মাংসগুলো সাজানো হয়ে গেলে আবারও ওপর থেকে ভাত দিয়ে দেব। এইভাবে বেশ কয়েকটা আমি লেয়ার বানিয়ে নেব। মাংসগুলো সাজানো হয়ে গেছে, আবারও ভাত দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি বেরেস্তা। দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে গন্ধটা খুব ভালো হয়। এবার দিয়ে দিচ্ছি কিছুটা ঘি। এইভাবে পরপর করে বেশ কয়েকটা আমি লেয়ার তৈরি করে নিয়েছি। এবার আর একটা লেয়ার হবে, তাই বাকি থাকা আলু গ্রেভি সব কিছু ওপর থেকে দিয়ে দিলাম। মাংসের টুকরোগুলোকেও খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আবারও। এটাই হচ্ছে শেষ লেয়ার। আবারও দিয়ে দিচ্ছি ভাত। ভাতটা ওপর থেকে খুব সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি।
দিয়ে দিয়েছি বেরেস্তা। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা সেই গুঁড়ো মশলা, বাড়িতে তৈরি করা। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। আমি বিরিয়ানিতে একটু বেশি পরিমাণেই ধনিয়া পাতা ব্যবহার করছি, তো গন্ধটা ভালো আসবে। আমার বাড়ির সবাইও ধনিয়া পাতা খেতে পছন্দ করে। এবার দিয়ে দিচ্ছি গোলাপ জল ও কেওড়া জল। দিয়ে দিচ্ছি ঘি। এবার দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা মিঠা আতর। ভেজে রাখা ডিমগুলোকেও ওপর থেকে দিয়ে দিচ্ছি। আমি ডিমগুলো ওপরে দিচ্ছি কারণ ভেতরে দিলে ভাতের মধ্যে ডিমগুলো ভেঙে যেতে পারে। এবার ঢাকা লাগিয়ে একটা নোড়া চাপিয়ে আমি উনুনের মধ্যে আঁচে বসিয়ে দেব। উনুনে আমি জ্বালানি ব্যবহার করব না, যেই আঁচটা আছে ওই আঁচেই আমি 15-20 মিনিটের জন্য বসিয়ে রাখছি। এদিকে বিরিয়ানি হতে থাক আর আমি এদিকে রায়তা বানিয়ে নিয়েছি। দিয়েছি ধনিয়া পাতা, শসা কুচি, পেঁয়াজ কুচি, লবণ। প্রায় 15 মিনিট পর ফিরে চলে এসেছি। দেখুন বিরিয়ানিটা হয়ে গেছে রান্না, খুব ভালো গন্ধ বেরিয়েছে। এবার নামিয়ে নিয়েছি, ঢাকনা খুলে দিয়েছি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর সবার খুব খিদেও পেয়ে গেছে। এবার বৌদি সবাইকে সার্ভ করে দিচ্ছে। দেখুন দেখতে তো কিন্তু খুব সুন্দর লাগছে, দেখতে যেমন হয়েছে আর গন্ধও তেমন বেরিয়েছে। এদিকে দাদা খাওয়া শুরু করে দিয়েছে আর কথাই বলছে না, এক মনে খেয়ে নিচ্ছে। খুব সুন্দর হয়েছে।